আচ্ছা, তো আজকে আমরা বুক কভার ডিজাইন শিখবো। আ এখানে দিতে হবে ৬/৯ কিন্তু আমার বইয়ের ২ পার্ট, সামনের পার্ট আর পিছের পার্ট। সেইজন্য এখানে আমি দিব হলো ১২, ১২/৯। ১২/৯ দিলাম। বইয়ের সামনের পার্ট, পিছনের পার্ট একসাথে করব। কিন্তু বইয়ের মাঝখানে একটা পার্ট আছে দেখবেন যেটাকে ভাঁজ পড়ে। ওই ভাঁজের জন্য আমি ১ ইঞ্চি নিচ্ছি, সেজন্য এখানে ১৩ দিচ্ছি। এই সাইজটা আপনি জানতে পারলে আপনি একটা বই ডিজাইন করতে পারবেন। তারপর ওকে দিবেন। এখন আপনাকে এখানে কাজ হলো ভাগ করতে হবে। ভাগ করা মানে সামনের পার্ট কোনটা, পিছনের পার্ট কোনটা, আর মাঝখানের পার্ট কোনটা। রেক্টেঙ্গল এ ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। মানে আমি সাইজটা আম মেজারমেন্টটা এখানে দিব। মাপটা দিব সেই মাপে আসবে। তাহলে আমি এটা ৬ ইঞ্চি দিব। আর এটা দিব ৯ ইঞ্চি। এটা হলো আমার আরএ আর এটা হলো লম্বায়। ওয়াইড আর হাইট দিয়ে ওকে দিলাম। তারপরে সিলেকশন টুল ক্লিক করে এটা দেখেন এই ঠিকই এই ৯ ইঞ্চি হইছে আর আরএ হইছে ৬ ইঞ্চি। তাহলে এখানে রাখলাম ৬ ইঞ্চি আর একটু চাপাই দেই। কিবোর্ডের অ্যারো দিয়ে চাপাই দিলাম। অল্টটা চেপে এটা কপি করতেছি। তাহলে আমি এখানে ৬ ইঞ্চি। এই আমার ১২ ইঞ্চি আর মাঝখানে হলো ১ ইঞ্চি। তাহলে আমি এখানে রুলারটা টেনে নিই। এই রুলারের উপর ক্লিক করে টান দিলে রুলারটা চলে আসবে। কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যাবে। আর যাদের রুলার নাই কন্ট্রোল আর দিলে রুলারটা চলে আসবে। আচ্ছা, এখন এই যে ১ ইঞ্চি সাদা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এইটা তো আমি মাপটা পাবো না। তো এখানে রুলার দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমার মাপটা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। এই যে রুলার দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। জাস্ট এটা মাপ দেওয়ার জন্য আমি এভাবে শেপ তৈরি করলাম। এখন আমার ব্লিড নিতে হবে। যেকোনো জিনিস প্রিন্টের সময় ব্লিড আ ইউজ করা হয়। প্রিন্টিং এর জন্য আরকি ব্লিড ইউজ করা হয়। তো আমি ব্লিড নিবো, তার জন্য ইমেজে যাবো, ক্যানভাস সাইজ একই বিজনেস কার্ডের মতো। এখানে রিলেটিভে ক্লিক করা না থাকলে ক্লিক করে দিবেন। ক্লিক করা না থাকলে আপনার এখানে 0.25 বসাইতে হবে। আর যদি আ ক্লিক করে দেন তাহলে ঝামেলা পাওয়া লাগবে না। এটাও 0.25 একই 0.25। আচ্ছা, এটা দেওয়ার পরে ওকে দিলেন। দেখেন 25 করে বেড়ে গেছে চারিদিক থেকে। তারপরে আপনি এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করে এখানে আমি একটা ক্লিক দিব। এখানে আমি 0.5 বেচতে দিয়ে আয়ন 0.5 ইঞ্চি করে নিব। 0.5 স্পেস দিয়ে আয়ন দিয়ে ওকে। তাহলে এখানে আসলো। এটা আমি কি করব? এই কর্নারে রাখলাম। আচ্ছা, এই কর্নারে রাখলাম। আর এটা আমি রেখে এবার রুলার টানি এই বরাবর। এই মাপ দেখেন কিভাবে রুলার নিচ্ছি তাই। রুলার নেওয়ার জন্য এটা আমি তৈরি করলাম। এটা নিচে রাখলাম, রেখে 0.5 করে যাচ্ছে সবদিকে। কারণ আমার এর ৪ সাইডে উপর নিচে ডানে বামে সবদিকে 0.5 করে আছে। সো এটা আমি এই বরাবর টানলাম। আর এটা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, হয়ে গেছে। এবার ডিলিট। তাহলে আমার বুক কভারের সব ফাইল কিন্তু রেডি। আপনি চাইলে কিন্তু হাফ ইঞ্চি নিতে পারেন। এই যে ব্লিডটাও হাফ ইঞ্চি নিতে পারেন। ওদের কাছে শুনিয়ে নিবেন যে আপনার ব্লিড কত দিব। আপনি চাইলে ব্লিডটা আরো বাড়াইতে পারেন। এখানে পয়েন্ট আরো 25 বাড়াইতে পারেন। এটা আপনার ইচ্ছা। শুধু বিজনেস কার্ডের ক্ষেত্রে 0.25 আর বুক কভারের ক্ষেত্রে যেহেতু এটা অনেক বেশি, সেহেতু আপনি আরেকটু বাড়াইতে পারেন। আচ্ছা, তো এটা কিন্তু ভেক্টর আর্ট। এটা কিন্তু আর্ট করা। এরকমগুলা বইয়ে আ দেয়, আবার ছবিও দেয়, এই টাইপের ছবিও দেয়। তো আমি এই ছবিটা চুজ করতেছি। এটাকে আমি টান দিয়ে ড্রাগ করে ফটোশপে এখানে ছেড়ে দিলাম। অনেক ছোট, ছবির রেজুলেশন অনেক ছোট দেখেন। এখানে আপনারা সবসময় এইচডি ছবি ইউজ করবেন, হাই কোয়ালিটি। এখানে দেখেন 24 কিলোবাইট। ক্লিক করলে দেখা যাবে। এটা ক্লিক করেন দেখেন 200 কিলোবাইট। তো এটা আমার পছন্দ হয়েছে 24 কিলোবাইট। তারপরও এটা আমার পছন্দ হয়েছে। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এখানে আসলেও দেখা যাবে যে 24 কিলোবাইট। ঠিক আছে? তো এরকম নিবেন না। মিনিমাম 100 কিলোবাইট দিয়ে শুরু করবেন। ১০০ মিনিমাম ১০০, কারণ
ইঞ্চিতে মাপলে কিন্তু বইটা অনেক বড় হবে, বা শিফট অল্টা চেপে ধরে এটা কিন্তু অনেক ছোট, এটাকে আমি টেনে বড় করতেছি, দেখেন এটা কিন্তু ফেটে যাবে, দেখেন ফেটে গেছে। অবশ্যই এটা ইন্টার দিলে ঠিক হয়ে যাবে, এই যে ঠিক হয়ে গেছে, কিন্তু এরকমটা দেওয়ার চেষ্টা করবেন না। এর বাইরে তো আমার লেখা দেওয়া যাবে না, তাহলে আমি কি করব, এখান থেকে আমি চেপে ধরে টান দিয়ে একটা বক্স ক্রিয়েট করব। এই যে একটা বক্স ক্রিয়েট করলাম, এই বক্সের ভিতরে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে লেখা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আপনার ক্লায়েন্ট আপনার লেখা দিবে, যদি বাংলাদেশি কেউ হয় তার রাইটারের কথাগুলো এখানে থাকবে। তো কন্ট্রোল এ দিয়ে সব মার্ক করলাম, অনেক লেখা, কিন্তু ওই বক্সের বাইরে যাবে না কোনো লেখা, তাহলে আমার লেখা ছোট করতে হবে। অবশ্যই আমরা এটা 12 করব, যদি দরকার হয় আরও ছোট করব। তো 12, এখানে আমি 14 দিয়ে দেখি, আচ্ছা 14 থাক। তো তারপর কন্ট্রোল প্লাস, আচ্ছা এখন কখনোই এই লেখাগুলো আপনারা বোল্ড করবেন না, আরও কন্ট্রোল প্লাস দেই, এটা কখনোই বোল্ড করবেন না, আগে প্যারাগ্রাফ থেকে মিডিল থেকে এক সাইডে করে দিবেন, এই সাইডে করলাম। আর এই যে সাইডে দেখতেছেন যে স্পেস আছে, আবার মানে কেমন একটা হয়ে গেছে, এটাকে ঠিক করতে গেলে জাস্টিফাই করতে হবে। এই আইকনগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার মানে কি। এটা দেখেন, এইগুলা হলো জাস্টিফাই, আর এইগুলো হলো আপনার এমনি নর্মাল অ্যালাইনমেন্ট। তো রাইট লেফট অ্যালাইনমেন্ট আর মিডিল অ্যালাইনমেন্ট, আর এগুলো হলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই মানে চারিদিক থেকে সমান থাকবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, তো দেখেন এই দুই সাইডটা সমান করে দিছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো নিউজপেপারের ডিজাইনের ক্ষেত্রে, বা বুক কভার ডিজাইনের ক্ষেত্রে, আর যে কোনো ডিজাইনে যদি বেশি পরিমাণ লেখা ইউজ করা হয়, তখন এই জাস্টিফাইটা আপনাকে মনে রাখতে হবে। অবশ্যই প্যারাগ্রাফ থেকে এই ৬টা অপশন বা ৭টা অপশন আপনাকে মনে রাখতে হবে। ক্যারেক্টার আর প্যারাগ্রাফ এই ২টার সাথে ২টার কিন্তু কানেকশন আছে। আচ্ছা, তো এটা এই বরাবর রাখলাম, রেখে আমি আ কন টাইপ টুলে ক্লিক করে এখানে আবার ক্লিক করলাম। দেখতেছি যে বক্সটা কতদূর আছে। আচ্ছা, বক্সটা এই বরাবর আছে। তাহলে আমি এখান থেকে আরো কিছু লেখা কপি করি। এখান থেকে করলাম, এটা মনে করেন ক্লায়েন্টের লেখা। এই কন্ট্রোল সি দিয়ে করতে পারি, বা এভাবে কপি করে একটা এন্টার, ২টা এন্টার দিয়ে কন্ট্রোল ভি। আমি কিন্তু লেখার সৌন্দর্য তৈরি করতেছি। এটা কপি করলাম, ২টা এন্টার দিলাম, কন্ট্রোল ভি। এখন আমি এটা ক্লিক করে বোল্ড থেকে রেগুলার করে দিব। দেখেন এটা পাতলা হয়ে গেছে, আগে অনেক গাঢ় দেখা যাচ্ছিল, এখন হালকা হয়ে গেছে, এটাই সুন্দর লাগবে। মার্ক করলাম, এখান থেকে মার্ক করে ড্রাগ করে টান দিয়ে আমি এই যে নিয়ে যাচ্ছি, ইন্টার, তারপরে ইন্টার। তো এখন আমি এখানে বারকোড এবং কিউআর কোড নিয়ে আসলাম। অবশ্যই আমার লেখাগুলা বা কোনো কিছুতে ক্লিক করে যেন সরে না যায়, খেয়াল রাখতে হবে। আপনি চাইলে কাজের সুবিধার্থে সবগুলা লক করে ইউজ করতে পারেন। তো আমি এখন লক করব না, কারণ এগুলো মকআপ করার সময় আনলক করতে কষ্ট হবে। আমি এখানে কন্ট্রোল টি এটা ইউজ করে শিফট অল্টা দিয়ে ছোট করতেছি। এটা হলো আমার কিউআর কোড, এটা আমি এখানে রাখতেছি। আর বারকোডটা এখানে রাখবো, কন্ট্রোল টি শিফট অল্টা দিয়ে ছোট করতেছি, ইন্টার, এখানে সরি এখানে রাখবো। তো এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা আমরা এখান থেকে একটা শেপ টানবো, শিপ চেপে ধরে, অবশ্যই 4 কোণা হওয়া লাগবে। শিপ চেপে ধরে আমি সরি শিপ চেপে ধরে আমি টানলাম, টানার পরে এখন এটা আমি নিচে দিব। বোঝা যাচ্ছে না, কালারের জন্য কালারটাকে চেঞ্জ করে নিই। এই যে এখন আমি এটাকে আরেকটু বাড়াই, পুরা হোয়াইট দিয়ে দিলাম। পুরা হোয়াইট দিয়ে এখন এই দুইটাকে দেখেন মুভ করতেছি, এই শেপ নড়তেছে, কিন্তু কন্ট্রোল জেড আমার শেপটাকে লক করে দিই। এখন আর সমস্যা নেই, এইটা ধরে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, কন্ট্রোল 0, এবারে ইন্টার। এটা আমি এই বরাবর রাখতেছি, দেখেন এর সাইড থেকে কিন্তু ফাঁক আছে, এখান থেকে যতটুকু স্পেস, নিচ থেকে আমি ততটুকু রাখার চেষ্টা করব। অথবা আমার এই লেখা বরাবর আমার রুলার যত খুশি আপনি নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমার
জিনিসটা যেন সলিড হয়। মানে ইন্টার দিলাম। দেওয়ার পরে এই বরাবর আসলো। এখন আমি চাইতেছি এটা তাও দেখতে অতটা সুন্দর লাগতিছে না। মানে ২ টা মিলে নেওয়া যায় কি? এই বরাবর একটা শেপ টেনে দেখি কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে পরে চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন আমি এটার কালারটা এখান থেকে দেই, হোয়াইট দেই। মেবি এটাই ভাল লাগতেছে। সো আমাদের বুক কভার রেডি। তো এইভাবে করে আপনারা বইয়ের ডিজাইন করবেন, করে আপনারা Fiverr এ গিগও করতে পারেন অথবা কনটেস্টে সাবমিট করতে পারেন। খুবই ভালো লাগবে। এটা যখন মোকাপে দিবেন তখন অনেক সুন্দর দেখা যাবে।